শুধু তোমার আমার মধ্যে এবং চার দেয়ালের মধ্যে। আসলে আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস ফলো করতেছি, তুমি ফাইমার দিকে বারবার ওরকম ভাবে তাকাচ্ছো কেন? আর আজব তো, এই যে তোমাদের মেয়েদের না একটাই স্বভাব, একটা মেয়ে মানুষের দিকে কেন তাকালাম, কেন দেখলাম, এটা হচ্ছে তোমাদের সমস্যা। আচ্ছা, একটা মেয়ে মানুষের দিকে কি তাকানো যায় না? তাকানো যায়, কিন্তু তোমার তাকানোটা মানে অন্যরকম। ঠিক আছে, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি এটা। দেখো, তার বাড়িতে আসছি, সে আমাকে ইনভাইট করেছে, আসছি তার বাড়িতে, এখন তার দিকে কি আমি তাকাবো না? আমি কি তাকে দেখে কি গোমরা মুখ হয়ে থাকবো? বলো। আচ্ছা ঠিক আছে, আমারই মনে হয় ভুল হয়েছে। তুমি সব সময় শুধু শুধু আমাকে সন্দেহ করো। দেখো, তুমি যদি আমাকে এভাবে সন্দেহ করো তাহলে কিন্তু তোমার সাথে কথা বলবো না। কি বললে বাবা? তাকাও। ঠিক আছে, আর কখনো সন্দেহ করবো না। সত্যি? সত্যি। আমি বিশ্বাস করি না। কেন? হুম। ওইটা দিব না, থাক পর। আমি কিন্তু চলে যাবো। যদি কেউ দেখে ফেলে, অনুষ্ঠান হচ্ছে না, যদি কেউ আসে। কে দেখবে? কেউ দেখবে না, সবাই তো বাইরে। আচ্ছা, আমি না, তুমি আমাকে। তোমাকে লক্ষ্মী বাবু আমার। শোনো, তোমাকে এতদিন ধরে ভালোবাসছি, কিন্তু কখনো এভাবে স্পর্শ করে দেখিনি। আজ যেহেতু তুমি আমাকে ফার্স্ট টাইম বলতেছো, আজকে তোমাকে শুধু স্পর্শ করো। তোমাকে রোমান্টিক মোডে দেখবো আমি। কি তুমি চাও না আমার ভালোবাসার পরশ তোমাকে উজাড় করে দেই? চুপ হয়ে গেলে যে? আমার লজ্জা লাগতেছে। কেন লজ্জা কি? আমি তো নেক্সট তো তোমাকে, নেক্সট মাসে তো তোমাকে আমি বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, আর বিয়ের পরে কি হবে জানো? বলো তো কি হবে? লজ্জা লাগে। দুষ্টু দুষ্টু প্রেম, যে প্রেম শুধু তোমার আমার মধ্যে এবং চার দেয়ালের মধ্যে। ইব্বা, তুমি এখানে? আসমা, তুই না আমার বান্ধবী হইয়া আমার হবু জামাইয়ের সাথে কি করতেছিস? হবু জামাই মানে? ও আমাকে ভালোবাসে আর আমরা ভালোবেসে বিয়ে করতেছি। দেখ, ও আমাকে আংটি পরে দিয়ে গেছে, আর 5 দিন পর ওর সাথে আমার বিয়া, আর তুই আমার বান্ধবী। সি সি, তুই কেমন পারলি তুই না? জানি না, তুই আমাকে ভুল বুঝিস না। ও আমাকে ভালোবাসে বলছে 2 মাস পরে আমাকে বিয়ে করবে, আর আমি জিজ্ঞাসা করছিলাম যে আস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ। আজকে যদি আমার বাতিজার বার্থডে অনুষ্ঠানে যদি তো করে না আনতাম, আমার আজকে বাতিজার বার্থডে অনুষ্ঠানে সবাই বাইরে কেক কাটবে, আমি আসি তোরা ডাকতে, আর তোরা এ দেখি এই অবস্থা, তারপর বুঝাবে লাগে। আমি ওকে ভালোবাসি, তুই কেন সর পাশে দাঁড়াবি না? তুই কেন? ও আমাকে ভালোবাসে, আর যদি এটা না হয় তুমি ওর মুখ থেকে শুনে নাও। এই ইকবাল, তুমি বলো, তুমি আমার না আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে আমি আর তোমাকেও। মানি মামা তো বলতেছে না আমাকে ভালোবাসো, ওকে ভালোবাসো। দেখো ইকবাল, 5 দিন পর মধ্যে কি আমাদের বিয়ে। হ্যাঁ, বিয়ে। আর তোমাকেও ভালোবাসি, আর তাকেও ভালোবাসি। কিন্তু কেন? বলো। তোমাকে ভালোবাসি টাকার লাইগা, আর তাকে ভালোবাসি আইফোনের লাইগা। চিট করছে আমাদের সাথে। তুমি এত খারাপ তো আমি আগে জানতাম না। তুমি আমার সাথে সম্পর্ক করছো, তোমাকে আমি আইফোন কিনে দেই না? তোমাকে কত বলছে আমার বিয়ে 5 দিন পরে আমি তোমাকে আইফোন কিনে দেবো, তার মানে আমার বান্ধবী লাগে আবার। আর তুই আমাকে ভালোবাসিস, তুই আমার একবারও বলবি না? তুই আমার আমি বলবো, ও তো আমাকে অনেক ভালোবাসতো। দেখো, পৃথিবীটা আপডেট হচ্ছে, আইফোন আপডেট হচ্ছে। তুমি আইফোন 12 দিছো, এখন আইফোন 16 প্রো ম্যাক্স চলতেছে। তোর সিস্টেমে দিতে আসি তুমি। আরে শোন, তুই আমার বান্ধবী নেক্সটের পথে, তোর লগে কোনো যোগাযোগ নেই, আমার পাশে তুই যাবি। তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। যা। আসল কথা হলো কি, ওর এত চরিত্র খারাপ আমি জানতাম না। আসলে ভুল মানুষের আমি তো ভালোবাসছিলাম, ও তো আমাকে না আমার টাকাকে ভালোবাসছে। এই ঈদ বলা লেগে কত না কি খুশি আমি। কখন আমার বাবা আমার টাকা দিলে আমি টাকাও ভাঙতাম না, ওরা আইফোন কিনে দেওয়া লাগে, ওরা কিনে দেওয়া লাগে। আর আমার বান্ধবীর সাথে এরকমটা কম হয়। আসলে না, আমি ওকে মন থেকে ভালোবাসলে কে গো? ও তো আমার ভালোবাসে না, ও শুধু ভালোবাসছে আইফোন আর টাকা রে। ও কি বললো?